ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় টেস্ট ক্রিকেট। ক্রিকেটের এই ফরম্যাট দিয়েই পথ চলা শুরু হয় ক্রিকেটের। তবে ক্রিকেটের এই লম্বা ফরম্যাটেও অনেক দলের আছে চরম ব্যাটিং বিপর্যয়ের ইতিহাস। 1877 সালে 13ই মার্চে শুরু হয়েছে টেস্ট খেলা। এর 143 বছরের দীর্ঘ পথ চলার ইতিহাসের কিছু তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে। নাম্বার 1, নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সব থেকে কম রানে অল আউট হওয়ার রেকর্ডটি গড়েছিল নিউজিল্যান্ড। 1955 সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের অকল্যান্ডের মাটিতেই 26 রানে শেষ হয়ে যায় কিউইরা। বব অ্যাপলিয়ার্ড, জনি ওয়ার্ল্ড, ফ্রাঙ্ক টাইসন ও ব্রায়ান স্ট্যাথামের তোপে টিকতেই পারেনি বার্ট সাইক্লিফের মতো ব্যাটসম্যানরা। নাম্বার 2, সাউথ আফ্রিকা। এরপরে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার টানা 4 কীর্তি আছে দক্ষিণ আফ্রিকার, যার 3টি ইংল্যান্ডের বিপক্ষে। নিজেদের মাঠ পোর্ট এলিজাবেথে 30 রানে, ইংল্যান্ডের বার্মিংহাম টেস্টে 30 রানে ও কেপটাউনে 35 রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে 36 রানে গুটিয়ে যাওয়ার নজিরও আছে তাদের। নাম্বার 3, অস্ট্রেলিয়া। তালিকার পরের নামটা অবশ্য অস্ট্রেলিয়ারই। ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে 1902 সালে 36 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ানরা। ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার উইলফ্রেড রোডসের বোলিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের ঘরে স্পর্শ করতে পারেনি। দলে সর্বোচ্চ রান করেছিল ওপেনার ভিক্টর ট্রাম্পার। উইলফ্রেড রোডস মাত্র 17 রান খরচ করে তুলে নিয়েছিলেন 7 উইকেট। নাম্বার 4, ইন্ডিয়া। এডিলেড টেস্টে গোলাপি বলে চোখে সর্ষে ফুল দেখছে ভারত। গুটিয়ে গেছে ভারত মাত্র 36 রানে। টেস্ট ক্রিকেটে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। আগেটি ছিল 42 রানের। 1974 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে বিরাট কোহলির তখন জন্মও হয়নি। প্যাট কামিন্স ও জস হেজেলউডের ঝোড়ো পেস বোলিংয়ে স্রেফ উড়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। কামিন্স 21 রানে 4 উইকেট পান। হেজেলউডের শিকার 8 রানে 5 উইকেট। মাত্র 21.1 ওভারে 36 রানে শেষ ভারতের ইনিংস। নাম্বার 5, আয়ারল্যান্ড। তালিকার পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছেন আয়ারল্যান্ড। 2019 সালের ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে লজ্জাজনক রেকর্ডটি করেন। ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র 38 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের সেকেন্ড ইনিংস। এই ইনিংসে আয়ারল্যান্ডের জেমস ম্যাককুলাম ছাড়া কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। আয়ারল্যান্ড মাত্র 15.4 ওভার পর্যন্ত টিকতে পেরেছিলেন। আর এই ওভারগুলো ভাগ করে নিয়েছিলেন ইংল্যান্ডের বিধ্বংসী ফাস্ট বোলার ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রড। তারা দুজনে যথাক্রমে 6 এবং 4 উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের ইনিংসের 12টা বাজিয়ে দিয়েছিলেন। এই টেস্টে ইংল্যান্ড 143 রানের বিশাল জয় পায়। তবে 92 রান করার কারণে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার জ্যাক লিচ। নাম্বার 6, বাংলাদেশ। যে বাংলাদেশ টেস্ট পরিবারের অন্যতম দুর্বল দল হিসেবে পরিচিত, সে বাংলাদেশের টেস্ট পারফরমেন্স নিয়ে ক্রিকেট দুনিয়ায় বিস্তর সমালোচনা। সেই বাংলাদেশ এই তালিকায় কিছুটা স্বস্তি পেতে পারে। লজ্জার এই তালিকার শীর্ষে 10-এ অন্তত নেই সাকিব, তামিম, মাশরাফিরা। বাংলাদেশের সর্বনিম্ন টেস্ট ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে খেলতে নেমেই 43 রানে গুটিয়ে গিয়েছিলেন সাকিব, তামিমরা। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের তালিকায় যার অবস্থান এখনও 13 নম্বরে। সেদিন একাই লড়ে গিয়েছিলেন ওপেনার লিটন দাস, করেছিলেন 25 রান। বাংলাদেশের কাছে জম হিসেবে আবির্ভূত হয়েছিলেন ক্যামার রোচ। মাত্র 8 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন এই পেসার। মিগুয়েল কামিন্স ও জেসন হোল্ডাররাও যন্ত্রণা দিয়েছিলেন বেশ। সে টেস্টে ইনিংসও 219 রানে হেরে বসে বাংলাদেশ। নাম্বার 7, ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে 45 রানে অল আউট হওয়ার রেকর্ডটি গড়েছিল ইংল্যান্ড। 1987 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 45 রানে শেষ হয়ে যায় ইংলিশরা। চার্লি টার্নার এবং জে ফেরিস এর বোলিং তোপে ইংল্যান্ডের 10 ব্যাটসম্যানের কেউই 2 অঙ্কের ঘরে স্পর্শ করতে পারেনি। দলের হয়ে একমাত্র জর্জ লোহমান সর্বোচ্চ 17 রান করতে পেরেছিলেন। চার্লি টার্নার মাত্র 15 রান খরচ করে নিয়েছিলেন 6 উইকেট। অপরদিকে জে ফেরিস 27 রান খরচ করে তুলে নিয়েছেন 4 উইকেট। নাম্বার 8, ওয়েস্ট ইন্ডিজ। সময়ের সবচেয়ে অনুমেয় দল বুঝি এজন্যই বলা হয় ওয়েস্ট ইন্ডিজকে। 4 ছক্কার ঝরে বোলারদের গুড়িয়ে দিতে পারে যে ব্যাটিং লাইন আপ, তারাই কিনা বিধ্বস্ত হতে পারে এভাবে। 47 রানে গুটিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ গড়ল বিব্রতকর রেকর্ড গড়া জয়ে ইংল্যান্ড জিতে নিল টেস্ট সিরিজ। 2004 সালে এমন লজ্জা রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে। যেখানে প্রথম ইনিংসে 311 রান করতে সক্ষম হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসে তাদের এমন দশা। তখনকার ইংল্যান্ডের দুর্দান্ত বোলার স্টিভ হার্মিসন একাই যেন গুটিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।
মাত্র 12 রান খরচ করে তুলে নিয়েছিলেন 7 উইকেট। নাম্বার 9 পাকিস্তান। 2013 সালে সাউথ আফ্রিকা পাড়ি জমিয়েছিল পাকিস্তান। এরপর প্রথম টেস্ট ম্যাচেই সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 49 রানে গুটিয়ে গিয়েছিল মিসবাউল হকের পাকিস্তান। সেটি টেস্ট ক্রিকেট ইতিহাসের পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ। অবশ্য কপালগুণে ম্যাচটি 211 রানে জয় পায় সাউথ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কথা ছিল। সাউথ আফ্রিকার বিধ্বংসী ফাস্ট বোলার ডেল স্টেইনের সামনে কোনো পাকিস্তানি ব্যাটসম্যান ব্যাট তুলে দাঁড়াতে পারেনি। মাত্র 4 রান খরচ করে তুলে নিয়েছেন 6 উইকেট। দলের হয়ে সর্বোচ্চ 12 রান করেছিলেন আজাহার আলী। নাম্বার 10 জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের তখন সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল। পরাজয়ের গর্ত থেকে কোনোভাবেই যেন উপরে উঠতে পারছে না। তার উপর আবার নিউজিল্যান্ডের প্রথম একমাত্র টেস্ট ম্যাচে মাত্র 51 রান করতেই জাপটে ধরেছে জিম্বাবুয়েকে। 2012 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 51 রানে অল আউট হয়েছিল জিম্বাবুয়ে। দলের হয়ে শুধুমাত্র ম্যালকম ওয়ালার সর্বোচ্চ 23 রান করতে পেরেছিল, আর কেউই 2 অঙ্কের ঘরে স্পর্শ করতে পারেনি। প্রিয় দর্শক, লজ্জার এই রেকর্ডগুলো জেনে আপনার কেমন ফিল হচ্ছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত খেলার আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।